আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি এখানে করে নিচ্ছি বটবুটি ভর্তা। তো প্রথমে বটবুটিটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ। তো আমি এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি বটবুটিটা দিয়ে দেবো এখানে। বটবুটিটি দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে বটবুটিটাকে ঢেকে হালকা সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো বটবটিটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটু ভাজা ভাজা করে ভেজে নিব। তো ভাজাটা যদি একটু এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে বটবটি ভর্তাটা খেতে ভালো লাগে। তো এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। তো আমি ডিমটা এপুট উপুট করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে। তো এখন আমি চলে যাচ্ছি বটবটিটা ভর্তা করার জন্য শিলপাটায়। প্রথমে নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচ, লবণ। এটাকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। পরবর্তীতে দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন। এগুলো আমি ভালোভাবে বেটে দিয়ে দিব বটবটিটি আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এই ভর্তার উপকরণটি যদি ভালোভাবে ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে, তাই আপনারা ভালোভাবে ভেজে নেবেন। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো আমরা ঝাল খেতে একটু পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি ভর্তার ভিতরে। সবটাই আমি ভর্তার ভিতরে ঝালটা একটু বেশি দিলে আমার কাছে ভালোই লাগে। তো এখানে আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। তো শিলপাটায় ভর্তা বেটে নিলে কি খেতে খুবই ভালো লাগে, ব্লেন্ডারে ততটা ভালো হয় না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজটাকে আমি হালকা একটু থেতো করে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে পেঁয়াজটা আমি হাতে একটু মেখে নিয়ে ভর্তাটাকে আবার এর ভিতরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। তো ফাইনালি আমার বটবটি ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই এখানে অবশ্যই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিবেন। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। সাথে তো আলু ভর্তা করতে কী লাগে এটা আপনারা সবাই জানেন, তো এটা আর কি বলবো। তো সাথে আমি এখানে আলু ভর্তাও করে নিয়েছি। তো সব ভর্তায় আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখানে আজকে আমি করে নিচ্ছি আলু ভর্তা, বটবটি ভর্তা আর সাথে ডিম ভাজি। তো সব টাইমে বরাবর ভর্তা খেতে আমার ভালোই লাগে। তো ভর্তা করতে খুবই কষ্ট হয়, এই কারণে করা হয়নি, অনেক দিন পর পর একটু করে নিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।